everyone. Let me know if you can see me and hear me clearly, if possible, then make comments to let me know. Hello. Okay, fine. So I guess I'm comment porte parchi. Another time our phone ki jani problem hoy and amar comment porte onek trouble hoy. Hello. Hi Anamika. Hi Choa. Hi Shita. Hi Aisha. Hello everyone. Hello. So thank you very much guys for joining, and today I'll be talking about few things. Amader salone ekhon limited kichu service hocche ebong regularly dekha jacche appointment thakche, client asche, to oneke hoyto janen na about the details and oneke appointment niye onek problem face korchen, to shegulo niye ajke ami just টুকটাক কিছু কথা বলবো। কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। You are too gorgeous, thank you. ওকে, খবর ভালো। যারাই আমার খোঁজ খবর জিজ্ঞেস করছেন, আই এম আলহামদুলিল্লাহ ফাইন। আই হোপ আপনারা সবাইও ভালো আছেন। সো যেটা বলছিলাম যে যেই ম্যাটারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, সালনে এখন কারেন্টলি যে সার্ভিসগুলো রানিং হচ্ছে সেগুলো নিয়ে। তো আমাদের এখন কিন্তু সবই অ্যাপয়েন্টমেন্ট বেস, ইভেন ইফ ইটস জাস্ট আ হেয়ার কাট। দেখা গিয়েছে যে 2-1 দিন ধরে অনেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও হুটহাট করে চলে আসছেন। সো দিস ইজ ভেরি দিস ইজ নট অ্যাকসেপ্টেবল হিয়ার। আমাদের অনেক ক্লায়েন্টরা এটাতে মাইন্ড করে এবং আমাদেরও প্রবলেম হয়, যেহেতু পার ডেতে আমাদের একটা ফিক্সড ক্লায়েন্টের ক্যাপাসিটি থাকে। আমাদের এমপ্লয়িজরাও সবাই অ্যালাউড না, ফিক্সড এমপ্লয়িজ আছে, শুধু ওরাই থেকে কাজ করছে। তো ডেফিনেটলি উই উইল এক্সপেক্ট যে আপনারা অবশ্যই আমাদের সাথে কোঅপারেট করবেন। যারাই সার্ভিস নিতে চায় তারা অবশ্যই আমাদের পেজে কমিউনিকেট করে, ইনবক্সে কমিউনিকেট করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসবেন। ডিরেক্টলি কেউ প্লিজ ভিজিট করবেন না অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস সিচুয়েশন। ইউ অল নো কারেন্টলি হোয়াটস গোয়িং অন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো আমাদের অবশ্যই কিছু না কিছু সেফটি তো মেনটেন করাই উচিত। তো আমরা কেউ যাতে ডিরেক্টলি না আসি, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি। এবং অনেকের কমপ্লেন থাকে যে আমরা কল করলে কেন পাচ্ছি না, বিকজ আমাদের কিন্তু অফিস অফিসিয়ালি ক্লোজড এবং আনঅফিসিয়ালি জাস্ট আমরা কিছু ক্লায়েন্টের রিকোয়েস্ট পারপাসে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি, বাট অফিসিয়ালি কিন্তু আমাদের অফিস ক্লোজ। সো যারা যেই সেক্টর আমাদের ফোন হ্যান্ডেল করে তারা কিন্তু কারেন্টলি অ্যাভেলেবল না, দে আর অল অফ ডিউটি। তো সে কারণে তারা যেহেতু নেই, সো কল রিসিভ করার মতো কোনো মানুষ নেই। দ্যাটস ওয়াই আমরা আসলে ফোনের অ্যাপয়েন্টমেন্টের সার্ভিসটা অন রাখছি না। ইউ ক্যান অনলি গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট থ্রু অনলাইন ফেসবুক। আচ্ছা, আমি একটু কমেন্টস পড়ি। হ্যাঁ, নিউ হেয়ার কালার সুটস ইউ আ লট, থ্যাংক ইউ, আই লাভ ইট। কালার রেঞ্জ স্টার্ট হয় কত থেকে? 8,000 9,000 এরকম একটা রেঞ্জ থেকে স্টার্ট হয়, দেন 27 8,000 পর্যন্ত আছে। চুল পরে ঢাক হয়ে যাচ্ছে, কি করব? জাস্ট গো ফর হেয়ার ট্রিটমেন্ট, রেগুলার একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, স্ট্রেস কম নেবেন, টেনশন কম করবেন, অনেক পানি খাবেন, অনেক ভিটামিন সি ভিটামিন ই আলা খাবার দাবার খাবেন, ক্যাপসুল খেতে পারেন। আই হ্যাড সুগার বিয়ার ফর লাইক 3 or 4 times, so it's good, you can do that. Pigmentation spot remove কোনো প্রোডাক্ট সাজেস্ট? সানব্লক। ওকে, কোয়েশ্চেন না আমি এখনো ক্লিয়ার না। ওকে, প্রোডাক্ট সাজেস্ট করার জন্য বলছো? সানব্লক, আচ্ছা, সানস্ক্রিনের জন্য আই ডোন্ট নো। আমি অলওয়েজ তো ক্লিনিকের জিনিসপত্র ইউজ করি, সো আমার কাছে অলওয়েজ ক্লিনিকের প্রোডাক্টই ফেভারিট। এছাড়া আই লাইক পিওরিটি অ্যান্ড অর্ডিনারি অ্যাজ ওয়েল, ইউ ক্যান ট্রাই দোজ। তোমার লাইভের জন্য ডেইলি ওয়েট করি আপু, প্লিজ কাম, প্লিজ ডু কাম ডেইলি। ও এটা তো সম্ভব না। হাই বিউটিফুল, লটস অফ লাভ, থ্যাংক ইউ সঞ্জিদা শেখ। ইনবক্সে রিপ্লাই অনেক লেট হচ্ছে, কিছু করার নেই আপু। আই গেস মানে আপনারাও বুঝতে পারছেন যে এই সিচুয়েশনে সবাই যথেষ্ট ট্রাই করছে তাদের নিজেদের সিচুয়েশনকে ওভারকাম করার জন্য। তো দেখা যায় যে একজনই 250-300 টেক্সটের রিপ্লাই এক বেলা দিতে হয়, নট জাস্ট ফুল ডে, এক বেলা।
তো কোয়ারিজের কোনো শেষ নেই, হয়তো সার্ভিস কম হচ্ছে কাজ আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না, অনেককেই ফেরত পাঠাতে হচ্ছে, অনেকেই অ্যাপয়েন্টমেন্ট অনেক দিন থেকে ঝুলে আছে, বাট কিছু করার নেই কারণ আমরা লোডেড অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি না, আমাদেরই লস বিকজ আমাদের এত এক্সপেন্সিভ সব কিছু, আমাদের এখানে রেন্ট দিতে হয় সব কিছু, তো আমাদেরই অনেক লস, বাট উই ক্যান নট লাইক টেক এনি কাইন্ড অফ রিস্ক, দ্যাটস ওয়াই খুবই লিমিটেড অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হচ্ছে। এই জন্য দেখা যায় রিপ্লাই দিতে দিতে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করতে করতে নিউ স্লট অ্যারেঞ্জ করতে অনেক টাইম লেগে যায়। Hair curler, I don't know, Philips Remington, these are good I guess. আমারটা আমি থাইল্যান্ড থেকে নিয়েছিলাম, বাট এটা যে আসলে কোন ব্র্যান্ডের আই ডোন্ট নো, মেবি কোনো নন ব্র্যান্ডেড, বাট ইটস ভেরি গুড। অ্যাশটোন বা এসব কালার কি ফেড হয়ে যায়? সেম থাকে না কতদিন, বিকজ কালার তো অনেক এক্সপেন্সিভ। সাদাফ ইসলাম ডেফিনেটলি কালার ফেড হয়ে যাবে আনলেস ইউ ইউজ পার্পল শ্যাম্পু, যেমন আমার নিজের কালারই আপনারা দেখেছিলেন পেজে, ইট ওয়াজ কাইন্ড অফ অ্যাশ, তো এখন এটা হচ্ছে গেটা, বাট আই লাভ দ্য কালার। আমি এই জন্য আসলে গিয়ে ফার্স্টে অ্যাশ রাখি বিকজ যখন ফেড আউট হয়ে যায় সেকেন্ড যে শেডটা আসে দ্যাট আই লাইক মোর, মানে অ্যাশটা ফেড হয়ে গিয়ে যে কালারটা আসে দ্যাট আই লাইক ইভেন মোর, দ্যাটস ওয়াই আমি ফার্স্ট একটু অ্যাশ টাইপের রাখতে পছন্দ করি, তারপর যখন ফেড হয়ে যায় সেটা আমি বেশি পছন্দ করি। যেমন এখন মনে হচ্ছে যে না না না, দিস গোজ উইথ মি ইভেন মোর দ্যান দ্যাট। পেজে আমার ভিডিও আছে আমার কালারের পরপরই, সেটার সাথে আর এটার সাথে কিন্তু খুব একটা সিমিলারিটি নেই বিকজ ইটস লাইক 2 in 1, ওটা করলে এটা ফ্রি পাবো লাইক দ্যাট। আর হ্যাঁ, অ্যাশটোন করলে আপনি যদি মোটামুটি মেনটেন করতে পারেন তাও একটু একটু স্টে করে, বাট আলটিমেটলি ইট উইল ফেড আউট। অ্যাশ যারা করে দেখা যায় যে আমার একজন এমপ্লয়ি আছে, সে অ্যাশ করার পরে 5 দিন পর্যন্ত চুলই ধরে নেয় ফার্স্টে, জাস্ট ভয়ে যে চলে যেতে না যায়। আমি তোমার পার্লারে হেয়ার কেটেছি, নাইস হয়েছে, আবার আসবো একদিন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মরিয়াম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাকে আজকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমি এক্সট্রিম, কেন যে মানুষ আমাকে লাইভে চলাকালীন সময় কল দেয়, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপু হেয়ার লং হচ্ছে না, আমার না অনেক তাড়াতাড়ি হেয়ার বাড়ে, আমি কখনো এইসব ট্রাবল ফেস করি নাই, তো স্টিল এলিগেন্টে এরকম অনেক সার্ভিস আছে উইচ ক্যান মেক ইউর হেয়ার হেলদি, লং করার জন্য হেল্প করতে পারে। হেয়ার রিগ্রো সেশন নিতে পারেন আপনি, দ্যাট ইজ ভেরি গুড। সেলফ ট্রিটমেন্টের সাথে কি ওই দিন হেয়ার কালার করা যাবে? ডেফিনেটলি, ম্যাক্সিমাম ক্লায়েন্টরা তো হেয়ার কালারের সাথেই সেলফ ট্রিটমেন্ট নেয় বিকজ সেলফ ট্রিটমেন্ট ইজ লাইক এ স্পা ট্রিটমেন্ট, ওটা কালারটাকে বুস্ট আপ করতে হেল্প করে অ্যান্ড কালারটাকে একটু গ্লসি টেক্সচার দেয়। আপনি যদি পেজ ভিজিট করেন তাহলেই দেখতে পারবেন যে বিভিন্ন আমাদের কালারের ভিডিওসগুলো যখন আমরা বা পিকচারগুলো যখন আপলোড দিই তখন কালারটাকে অনেক শাইনি অ্যান্ড গ্লসি একটা ফিনিশিং আসে। সো সেলফ ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি বুস্ট আ লট দ্য কালার, তো আপনি ওটা চাইলে করতে পারেন টাইম ডেতে। সাফিরা রহমান, আপনি এত খ্যাপা কেন? প্লিজ কাম ডাউন। আমি হেয়ার কালার করতে চাই, তোমার মতো কত টাকা লাগবে বলো? ডিপেন্ডস অন মেনি থিং, লাইক ইট ডিপেন্ডস অন ইউর হেয়ার লেন্থ, থিকনেস, কালার শেড অ্যান্ড প্যাটার্ন, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কালার করবো, আই ওয়ান্ট টু নো, প্লিজ ইনবক্স ইন দ্য পেজ। কেটিং ট্রিটমেন্ট করা হয় না, এলিগেন্টে স্ট্রেটেনিং টাইপের কোনো সার্ভিসই অ্যাভেলেবল না। What about bridal makeup? Yes, করা হচ্ছে, but ওই যে same কথাবার্তা, লিমিটেড appointment based. If you do make an appointment and আপনি যদি যথেষ্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে আমাদেরকে এনশিওর করতে পারেন দ্যাট you are completely safe, secure, and সেদিনও আপনার কোনো ট্রাবল নেই, then we can take appointment for that. Hi. তোমার কালারটা আছে, ঠিক আছে, ওটা ডিটেলস তো বলেছি। আপু কোন ময়শ্চারাইজার অ্যান্ড ফেস ওয়াশ বেস্ট ফর অয়েলি স্কিন? অয়েলি স্কিনের জন্য না, অয়েলি স্কিনের জন্য তো অনেকে টি ট্রিটা বেশি প্রেফার করে অ্যাজ ফার এজ আই নো, বিকজ অয়েলি স্কিনে পিম্পলসের প্রবলেম বেশি থাকে, সো টি ট্রি ফেস ওয়াশ মানুষ পছন্দ করে। এখন ব্র্যান্ড ডিপেন্ড করে আপনার বাজেটের উপরে, আপনি টি ট্রির বিভিন্ন টাইপের ব্র্যান্ড আছে, বডি শপেরও আছে, আবার অন্যান্য ব্র্যান্ডেরও আছে, ইউ ক্যান ট্রাই দোজ। আর আমার সব মনে হয় যে কয়েকটা ফেস ওয়াশ
ট্রাই করা উচিত, বিকজ আমি বিভিন্ন টাইমে বিভিন্ন ফেস ওয়াশ দিয়েছি, যেটা আমাকে লাস্ট স্যুট করে দ্যাটস ক্লিনিকের ফেস ওয়াশ আমাকে সবচেয়ে বেশি স্যুট করে অ্যান্ড পিওরিটি। তো এই দুটি আমি অলওয়েজ অল্টারনেটিভ করে লাগাতে থাকি। আচ্ছা একটু না স্কিপ করি। চুলে ভয়ানক রকমের খুশকি, ওকে। রেগুলার অয়েল ম্যাসাজ করতে থাকেন অ্যান্ড নখ দিয়ে বা চিরুনি দিয়ে চুলে খোঁচাখুচি করবেন না। অ্যান্ড ডেফিনেটলি ইউ ক্যান গো ফর এনি ডক্টর অ্যাজ ওয়েল, স্কিনের ডক্টর দেখাতে পারেন। আমার একবার একটা শীতে অনেক বেশি খুশকি হচ্ছিল, তো আই ওয়েন্ট টু ডক্টর অ্যান্ড দেন একটা শ্যাম্পু দিয়েছিল, টানা কয়েকদিন লাগিয়েছি। এবং আমি কী করতাম, আমার প্রবলেম ছিল যে আমি নখ দিয়ে বারবার জাস্ট স্কাল্পে এরকম করতে থাকতাম। তো এটা একদমই নিষেধ করে দিয়েছি যে নখ ইউজ করা যাবে না, অ্যান্ড চিরুনি দিয়েও এরকম করা যাবে না। আফটার দ্যাট ইট ওয়াজ ফাইন। পেজ মেকআপের একটা লাইভ করেন, ওকে, আই থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি লাইভ মেকআপ করো না কেন? এটা একটা আসলে টেনশন, মানে এটা একটা টেনশনের কোয়েশ্চেন, যে এটা শুনলে আমার টেনশন ফিল হয়। করি না বিকজ কমফোর্টেবল না, মেবি। হ্যাঁ, কমফোর্টেবল না। অনেকদিন পর দেখলাম, এক্স্যাক্টলি অনেকদিন পর। হেয়ার কালারটা অনেক পারফেক্ট হয়েছে, থ্যাংক ইউ অবন্তী আপু। কালার না, আই ওয়ান্ট টু রিপেয়ার মাই হেয়ার, পুরো নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। ইউ ক্যান ভিজিট দ্য সলন, এখানে কয়েকজন হেয়ার এক্সপার্ট আছে, ইভেন আই ক্যান অলসো সাজেস্ট ইউ আফটার সিইং ইউর হেয়ার, বিকজ এক একজনের চুল না এক এক টাইপের থাকে, থিকনেস থেকে স্টার্ট করে চুলের ডেন্সিটি অ্যান্ড এভরিথিং সব কিছু মিলায় টিলায় কিছু একটা সাজেস্ট করা যায়। তারপরে ডাইরেক্ট আসলে চুল জাস্ট ড্যামেজ শুনে সব কিছু ডিসাইড করা যায় না। কালার অনেক নিচে নেমে গেছে, রিটার্চের ব্যাপারে বলো। ওকে, রিটার্চ ইউ ক্যান ডু এনি টাইম, লাইক বাট 3 থেকে 4 মাস মিনিমাম গ্যাপ দেওয়া উচিত, তারপরে আপনি রিটার্চ করতে পারেন। বাট অনলি রুট রিটার্চ কিন্তু আমরা করি না, ইউ ক্যান জাস্ট গো ফর টোনিং, ইউ ক্যান গো ফর টোনিং, সেটা অল ওভার হেয়ার আবার একটা টোনিং করে দেবে। ইন্ডিয়ান হিরোইন রাকুলপ্রীত সিং এর মতো, ইয়াস আই নো, সবাই বলে দ্যাট উই আর টুইন্স। হেয়ার কাটের প্রাইস কত? 1000 to 2000 is the range. ড্রাই স্কিনের জন্য ভালো প্রাইমার টাইমার তো আমি লাগাই না, আমি যে রিসেন্টলি এটা লাগাই, ম্যাকের স্ট্রপ ক্রিম, ইটস ভেরি গুড, ভালো লাগে, গ্লো করে, সফট থাকে। I've taken facial, it was very good, I am going to continue with you. Mustanzina Hassan, thank you very very much for your opinion. আমার খুব ভালো লাগে যখন আমি লাইভে থাকি, তখন মাঝে মাঝে আমার ক্লায়েন্টরা এরকম রিভিউজ দেয়। আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ, যারা আসলে এত সাপোর্ট করেন অ্যান্ড সবসময় পজিটিভ ভাইব দেন আমাদেরকে। খুব ইচ্ছা আপনার কাছে মেকওভার করে, ইনশাল্লাহ, ইফ উই অল স্টে সেফ অ্যান্ড আমরা যদি সার্ভাইভ করতে পারি, ইনশাল্লাহ অনেক কিছু হবে। হ্যালো, হ্যাভেন্ট ইউ ওয়ার্কড উইথ এনি ব্র্যান্ড অর নিউজ পেপার ইয়েট? ওকে, এটা সম্পর্কে আমাকে না অনেকে কোয়েশ্চেন করে, দ্যাট ওয়াই ডোন্ট ইউ কোলাবোরেট, ওয়াই ডোন্ট ইউ ওয়ার্ক উইথ আদার ব্র্যান্ডস? সো আই অ্যাকচুয়ালি নেভার ওয়ার্কড উইথ আদার ব্র্যান্ডস। কিছু ফাংশনে উই কন্ট্রিবিউটেড, লাইক স্পন্সর করেছিলাম রিকোয়েস্ট বেসিসে, কিছু না, লাইক 2টা প্রোগ্রামেই। সো এর বাইরে নেভার ওয়ার্কড উইথ এনি আদার ওয়ান, বিকজ আই ফিল যে আমরা নিজেরাই নিজেদেরকে যেভাবে প্রেজেন্ট করি সেটা আসলে অন্যদের সাথে কতটুকু মেনটেন করতে পারবো এটা সম্পর্কে আমি শিওর থাকি না। অ্যান্ড অ্যাজ এলিগেন্ট ইজ ভেরি নিউ, তো আমি চাচ্ছিলাম না এখনই আমি কারোর সাথে ট্যাগ হই কিংবা সব ধরনের কাজ অন্যদের সাথে আস্তে আস্তে করা স্টার্ট করি, এটা আসলে তখনই চাচ্ছি, মানে এখনও চাচ্ছি না। বাট ইয়া, it's not like I'm very biased about our brand. I mean, definitely future we will plan or we will try to do work with others as well. আপু আমার হেয়ার তোমার থেকে একটু বড়, তোমার মতো কালার করবো, কস্টটা প্লিজ ইনবক্স। তোমার অনেক লুক আছে, ওগুলোর একটা লাইভ ভিডিও করো। একটাই তো করতে পারি না, অনেকগুলা কি করব।
উইদাউট ল্যাশেস ইউ লুক সো মাচ প্রিটি। এক্স্যাক্টলি, আমার এমপ্লয়িরা আমাকে জোর করতেছিল যে ম্যাম ল্যাশ পরেন আমি বলছি প্লিজ ল্যাশ পরলে আমি তো এমনিতে আমার তো চোখে পাওয়ারটা মানে পাওয়ার বলতে আমার তো চোখে -2, তো আমি এমনি তো চোখে দেখতে পাই না, দেখা যায় যে আমি যে কমেন্ট পড়ার জন্য এইখানে গিয়ে জুম করে দেখতে হয়, আমি আজকে পাওয়ারলেস লেন্স পরেছি। তো ওরা আমাকে জোরে জোরে করতেছিল ল্যাশ পরেন, ল্যাশ না পড়লে ভালো লাগবে না। তো আমি বলছি দেখো আমার নিজের ল্যাশ আছে, ওগুলোর মধ্যে মাস্কারা দিয়ে যতটুকু হবে, নাইলে নেই বাদ। ল্যাশ পড়লে না আমার চোখগুলো এরকম হয়ে থাকে, ঘুমাই যাবো এরকম একটা ফিল। হেয়ার কালারটা অনেক জোস হয়েছে সোনিয়া আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। পুতুল কি তোমার ওইখানে গেছিল আজকে? Why you were asking about my best friend in alive? পুতুল এখন পুতুলের বাসায়। উইদাউট লেন্স তোমাকে আরও ইয়াং লাগে, অনেক কম এজ আর ইনোসেন্ট বেশি লাগে। লেন্স পরলে সুন্দর লাগে বাট ম্যাচিওর লাগে, রাইট। এলিগেন্ট ওপেন অ্যাপয়েন্টমেন্ট বেসড অনলি। Really like your hair color, thank you very much. Pink blush is good for medium skin tone. No, a bit brownish pink, like আমি নিজে সলিড পিঙ্ক পছন্দ করি না, সো আমি দেখাই। Where's the palette? আচ্ছা প্যালেটটা আমি কই রাখছি? ও পেয়েছি। I use a palette from Kralin, it's very pricey but it's good. They're সফট তো অনেক ব্লাশগুলো সো ভালো লাগে। সো জেনারেলি আমি যেটা করি, আমি এগুলো হচ্ছে সলিড পিঙ্ক, হ্যাঁ এই জন্য দেখা যাচ্ছে কিনা, এগুলো সলিড পিঙ্ক। আমি যেটা করি, আমি কখনোই সলিড পিঙ্ক ইউজ করি না, আমি একটু মিক্স করি, এটা মিক্স করি, দিস থ্রি অ্যান্ড অলওয়েজ আমি এই তিনটেই লাগাই, সলিড পিঙ্ক কখনোই আমি দিই না। আজকে আমি খুবই অল্প ব্লাশ দিয়েছি, একটু লাগে। খুব ইচ্ছা বিয়ের মেকআপ তোমার কাছে করবো, হয়তো পসিবল না, বাট তুমি আজকে রিপ্লাই করেছো আমার কমেন্টটার, এটাই অনেক। কেন পসিবল না? ইনশাল্লাহ সামডে ভেরি সুন ইনশাল্লাহ। অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো? অয়েলি স্কিনে আমার হচ্ছে গিয়ে কম্বিনেশন টু ড্রাই, সো আমি হুদা লাগাইতে পারি না বিকজ হুদা ইজ ভেরি ড্রাই। সো আপনি অয়েলির জন্য আই গেস হুদা গুড। তারপরে আরও অনেকগুলো আছে, ইংলট ভালো, ডিওর ইজ ভেরি গুড ফর বোথ অফ দ্য টেক্সচার, মানে কম্বিনেশন বলেন, অয়েলি বলেন, ড্রাই বলেন, জাস্ট একটু মিক্সচার করে আপনি অন্যগুলোর সাথে ইউজ করতে পারেন। পড়তাম স্ট্রেস একসময়। আমার এনসি না, আমার ম্যাকের এনসি হচ্ছে 30, এনসি 30, এক্স্যাক্ট 30। আর যদি একটু আমি ফেয়ার করতে চাই তখন, এটা তো ছুটে গেল সোনিয়া, আচ্ছা যাই হোক পরেরগুলো ডিসকাশন করবো। সো আমার ম্যাকের এনসি হচ্ছে 30, এক্স্যাক্ট এনসিটা। আর ইফ আই ওয়ান্ট টু ডু ইট ব্রাইটার, পানি খাবো, পানি আনো। ব্রাইটার করতে গেলে আমি 25 ইউজ করি, বা আমি ম্যাক খুব কম ইউজ করি। কি হলো? Why is burning? क्या हुआ बत्तियाँ? হঠাৎ করে বার্ন করা স্টার্ট করছে কেন? কি যন্ত্রণা! ভালো বিপদ তো জলাজলি শুরু করছে ক্যামেরার মধ্যে। দেখো কি যন্ত্রণা, থাক। এতক্ষণ কোনো ডিস্টার্ব করে না, এখন ক্যামেরা জ্বলা শুরু করছে। আচ্ছা যাই হোক, এবার একটু পড়ি। হ্যাঁ
আপু আমি এখনো আমি কোনো ফেশিয়াল করি নাই, সো আমার জন্য কোন ফেশিয়ালটা স্টার্ট করার জন্য আই গেস হার্বাল দিয়ে স্টার্ট করতে পারেন, একদমই নর্মাল। হোয়াট ম্যান, ডিসগাস্টিং লাগতেছে এখন। সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আই মেকআপটা সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। হেয়ার কাটের অ্যাপয়েন্টমেন্ট ইয়েস ডেফিনেটলি ইনবক্স করে ফেলেন, তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন। ইটস মাই বিগেস্ট ড্রিম টু বি আ ব্রাইড ডলড আপ বাই ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। ব্লাশটা কোন ব্র্যান্ডের? ক্রায়োল্যানের। ভয়ানক দাম এটার, বাট হ্যাঁ ওয়ার্ড ডে বিকজ অনেকগুলো কালার পাচ্ছেন একসাথে, অনেকগুলো কালার থাকে, বাট অনেক বড় প্লেট তো, সো ইট কস্ট অ্যারাউন্ড লাইক 10K প্লাস। চুলগুলো হোয়াইট একটু বেজ, সো এটা বুঝি নাই আমি উইচ লেন্স, আমি জানি না। আমার ম্যাক্সিমাম লেন্স না আমার বিভিন্ন জায়গা থেকে যে গিফট পাঠায়, সো যখন পাঠিয়েছিল তখন মনে ছিল, এখন মনে নাই। ড্রেসটা দেখাও, পিকচার দিবনি পরে, দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ মাশাল্লাহ, পরে নজর লেগে যাবে আমার উপরে। ব্লাশের বলেছি ফ্রম ক্রায়োল্যান। সিম্পল মেকওভারের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করবেন? আমি না কোনো আমার ফাউন্ডেশন ঠিক ঠিকানা, আর আমার আল্লাহর রহমতে এমন এক স্কিন যে গোড়ার ডিমের ফাউন্ডেশনও লাগাই কেন জানি এটা স্যুট করে। সো আমি ইভেন আজকে আমি যখন মেকআপ করেছি আই ইউজড জাস্ট মেবেলিন ফাউন্ডেশন, আর ওটার সাথে একটুখানি এস্টে লাউডার, জাস্ট আমার শেড মিক্স করার জন্য, বিকজ মেবেলিনে আমি একদম ডার্ক শেড লাগাই 332, আর এস্টে লাউডার থেকে একটু ব্রাইট শেড করি। কেন ডার্ক শেড করি? বিকজ আমার তো একটু আনইভেন স্কিন টোন। আনইভেন কেন বলছি? আমার পিম্পলস হয় না, বাট আমাকে মশা কামড় দেয়, তো মশা কামড় দিলে ওই স্পটগুলো আমার অনেকদিন স্টে করে, তো যখন স্টে করে ওগুলো বিভিন্ন জায়গায় স্পট হয়ে যায়, লাইক এই এরিয়াগুলোতে। তো আমি তখন কী করি, আমি আগে ডার্ক আর আমার না ঘুমাতে আমি তো ইনসমনিয়া প্রবলেম, সো না ঘুমাতে আমার প্রচণ্ড ডার্ক সার্কেল হয়। তো ডার্ক সার্কেল ঢাকার জন্য আর প্লাস আমার ওই স্পটগুলো কভার করার জন্য আমি অলওয়েজ আগে ডার্ক ফাউন্ডেশন ইউজ করি। নট যে আমি আসলে কালার কারেক্টার করি, ওটা দিয়ে আমার খুব একটা লাভ হয় না। কালার কারেক্টিং করি বাট নট ইন অল দ্য প্লেস। পরে আমি যে এরকম একটা ডার্ক শেড লাগাই, ডার্ক শেড আমি হচ্ছে কি পুরোটা ফেসে একটু একটু করে ব্লেন্ড করি। পুরো মুখ যখন আমার ডার্ক হয়ে যায়, নাও আই নো যে আমি কোন কোন জায়গায় ফেয়ার করব। যেমন আমার এই যে এই জোনগুলা, চিক্স, তারপরে আমার নোজ, আমার এখানে, আমার কপালে, সো ওই জায়গাগুলোতে আমি পরে ব্রাইটার শেড ইউজ করে যখন ব্লেন্ড করি তখন অল ওভার ফেসে আমার এক্স্যাক্ট শেড চলে আসে। টেকনিক বলে দিলাম। পড়ি কমেন্টস। কালার করা শিখতে চাও? যদি আমি কোনোদিন শিখাই তাহলে শেখাবো না। বাংলাদেশে অনেক মেকওভার আর্টিস্ট আছে ফেসে চেঞ্জ করে ফেলেন, বাট আই রিয়েলি লাভ ইউর ওয়ে অফ মেকওভার, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশে এমন অনেক মেকওভার আর্টিস্টও আছে যারা আসলে এখন ন্যাচারাল মেকওভারটাকে প্লাস স্কিন বুঝে মেকওভারটাকে অনেক প্রায়োরিটি দেন, সাজেস্ট করেন, তো ওদেরকেও অ্যাপ্রিসিয়েট করি আমি অনেক। আপু আমার আন্ডার অ্যান্ড আপার আই ডার্ক সার্কেল অনেক বেশি, কোন কনসিলার ইউজ করবো? অ্যান্ড কনসিলার ইউজ করার পরে ডার্ক বেশি দেখায়, বিকজ আপনারা যে ডাইরেক্ট ফেয়ার হইতে চান আগে তো জিনিসটাকে সেটেল করতে হয়। ডাইরেক্ট ফর্সা তো আসলে হওয়া যায় না, ওই যে 3 দিনের গ্যারান্টি, 1 সপ্তাহের গ্যারান্টি। এরকম মেকআপের ক্ষেত্রেও ইউ ফিল যে একটা কিছু লাগালেই মনে হয় ইনস্ট্যান্ট আমি এই সব থেকে রেমেডি হয়ে যাবে, সব চলে যাবে। তো
আমি যে জিনিসটা করি, আমি সব সময় আগে ডার্ক কিছু লাগাই। আমি অলওয়েজ ডার্ক ফাউন্ডেশন হোক, ডার্ক বেবি ক্রিম হোক, যেটাই হোক, আগে ফুল ফেস আমি কালো করি, তারপর আমার যেটা যেটা সাদা লাগবে সেটা সাদা করি। দ্যাটস হোয়াট আই ডু। Your makeover just elegant and awesome. Thank you. Okay. Shajbo reception program, inshallah. Saira Sabreen. Kashfi Apu, hi. Thank you very much. You are mashallah. Apu, black curly চুল স্ট্রেটের জন্য কি করব? রিবন্ডিং নেই, কি করবেন, বাসায় যত্ন নেন। আর আই লাইক কার্লস, আই লাইক কার্লস আ লট। ব্ল্যাক হেয়ার, কার্লি হেয়ার ভাল লাগে তো। লকডাউনে পার্লার ওপেন আছে কি? সালন ওপেন আছে, অ্যাপয়েন্টমেন্ট বেসড, অনলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আসতে পারবেন। আমি না আমার হেয়ার পাঠিয়ে দিই, তুমি কালার করে পাঠিয়ে দিও বেব। শিওর শিওর। নো 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 নো, আমি তোমাকে আজকে দুপুরেও বলছি ডোন্ট এক্সপেরিমেন্ট। আমি একটু পা উঠে বসি, হ্যাঁ প্লিজ কেউ মাইন্ড করেন না, ভেরি ইনফর্মাল। তোমাকে আজকে দুপুরেই বলছি প্লিজ ডোন্ট এক্সপেরিমেন্ট উইথ ইউর হেয়ার অ্যাট অল। এখন তো অ্যাটলিস্ট মুক্তি দাও এই ছুটির সময়। ওয়ান্টেড টু গেট হেয়ার কাট, ওকে শিওর শিওর, আপনি ইনবক্স করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। বেয়ার ফেসে একবার লাইভ হয়েছিলেন, রোজায় ক্রাশ খেয়েছিলাম। আমি বেয়ার ফেসেই ম্যাক্সিমাম টাইমে লাইভে আসি, মানে দ্য পিপল হু ফলোজ আস, তো ওরা জানে সবাই যে আমরা আসলে সবসময় আমি আসলে ম্যাক্সিমাম টাইমেই 90% টাইমে আই কাম বেয়ার ফেস, বিকজ মেকআপ টেকআপ করার মতো একটা এনার্জি তো অনেক ধৈর্যের ব্যাপার, খুব ধৈর্যের ব্যাপার এগুলো। বেস্ট ব্রাউ পমেডের নাম বলেন। অ্যানাস্টেশিয়াটা ভালো, তারপর ইংলটেরটা অনেক ভালো, ডিপেন্ড করে আসলে আপনি কোনটাতে কমফোর্টেবল, এক একজনের এক একটা ভালো লাগে। আমার অনেকের আবার অনেক অল্প অল্প দামেগুলো ভালো লাগে, যেমন আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা পাউডার পমেড ইউজ করেছিলাম, জাস্ট আমার ওটাও ভালো লাগছে। সো ডিপেন্ড করে আসলে আপনি কোনটা ইউজ করে কমফোর্টেবল। I love the way how you talk. Oh, thank you, Nizia Maisha. তোমাকে কে সাজেছে? সোনিয়া, la la la. Though I did my eye makeup because সোনিয়া সবসময় ভাবে যে আমি মানে আমার আই মেকআপ করতে অনেক সময় লাগাবে। হ্যাঁ একটু টাইম লাগে, বিকজ আই এম হার বস, ডেফিনেটলি অনেক নার্ভাস হয়ে যায় যখনই আমার মেকআপ করে। দ্য হোল থিং সোনিয়া করেছে সব কিছুই, বাট আই ডিড দ্য আইস, ও ব্রাউজ টাউজ সবই ও করেছে। I did the eyes only. আমি আই শ্যাডোটা ঠিক করেছি, দ্যাটস ইট। বিকজ আমি আই মেকআপ করি অনলি 5 to 6 মিনিটসে, আর ওকে দিলে মাশাল্লাহ মোটামুটি 20 মিনিট আধা ঘন্টা লাগাই ফেলবে, বিকজ ও সব সময় ভয় পায় আমার মেকআপ করার সময়। বাট ইয়া, শি ডিড গুড, মানে বাকি সব আমার বেস অন এভরিথিং শি ডিড ভেরি গুড। Which lipstick? Zephyr Star, Gemini? তোমার ভয়েস মনে হয় টিয়া পাখি কথা বলতেছে, এটা কি মিম ছিল, এটা কি মজা ছিল নাকি অ্যাপ্রিসিয়েশন ছিল? আমাকে বলেন প্লিজ। তোমার মতো হেয়ার কাট আমি কিছুই কাটি না, বিশ্বাস করেন। চুলটা সোজা ধরে এভাবে নিচে দিয়ে সোজা করে কেটে ফেলা হয়েছে, দ্যাটস অল আই ডিড। বিকজ আমার ওই যে চুলের আগা টাগা থাকে, লেজ বেড়ে থাকে, এগুলো ভালো লাগে না তো। আর এখন ট্রেন্ড চলছে স্ট্রেট কাটার, সো জাস্ট গোয়িং উইথ দ্য ট্রেন্ড। আমার বিয়েতে তোমার পার্লার থেকে জামাই সাজবো। হ্যাঁ ঠিক আছে, শিওর ভাইয়া। আসিফ রহমান, with the best makeup artist. Thank you so much. No one is best. Everyone has their own qualities, so have their. কি হয়েছে আমার গ্রামার আজকে উল্টা পাল্টা কথাবার্তা বলি। দ্যাট আইব্রাউ প্লাক সরি প্লাক করতে চাই, পার্লারে কি ওপেন আছে? আছে, কিন্তু সেপারেট আইব্রাউজ আমরা করি না। ইট হ্যাজ আ প্যাকেজ উইথ ফেশিয়াল, মেবি আ ফেশিয়াল অ্যান্ড আ হেয়ার ট্রিটমেন্ট, ইউ ক্যান ডু দ্যাট। মিস্টার জন্য মাইক্রোডার্মা পছন্দ। ওকে, দিস কালার suits you a lot. একটু শো অফ করি কালার, ওয়েট such a drama queen I am. রিসেপশন প্রোগ্রামে সাজবো ইনশাল্লাহ। রাগ করছি কিন্তু, কমেন্ট পড়ে না কেন? ও সো সরি। Threading or razor? Threading. Parsa, hi Parsa, কেমন আছো? Definitely sure, you can come anytime you want, but no.
যখন তখন পারবা না, ইউ ক্যান ইনবক্স মি, বুঝছো? আমাকে নক করে তারপর এসো। হু ইজ ইউর ফেভারিট সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট? ডিফিকাল্ট কোয়েশ্চেন। ইন্ডিয়াতে একজনকে ভালো লাগে, কুশাল। কুশালই তো নাম না? কুশালই তো নাম। হ্যাঁ কুশাল না ওর নাম? এটা লেডি, যে ইন্ডিয়ান, অনেক প্রিটি মেকআপ করে, একদম সিম্পল, লাইক রেগুলার, হ্যাঁ রেগুলার মেকআপগুলোই তো বেশি করে, এরকম। ওর ভালো লাগে। অ্যান্ড মাই মোস্ট ফেভারিট, লাইক মানে আমি মনে হয় পাইলে এখনই দৌড় দেই তার কাছে, বাট যে পাকিস্তানে গেলে তো অন্য জায়গায় ভিসা দিতে অনেক ভেজাল করবে, এই জন্য যেতে পারি না। কাশিস, স্বপ্নে চলে গেলাম আপনার এই কথার প্রশ্ন শুনে, স্বপ্নে চলে গেলাম, মনে হচ্ছে এখনই গেছি আমি কাশিসে। সো ইয়া, ইফ আই গেট আ চান্স ডেফিনেটলি আমি কাশিসের কাছে গিয়ে 1 মাস পরে থাকার চিন্তা করবো, সব কিছু ফালায় টালায়। লেন্স ফ্রম ওয়ার? আপু মনে নাই, বিশ্বাস করেন। 25th ম্যারেজ অ্যানিভার্সারিতে তোমার কাছে সাজবো 2020-তে ইনশাল্লাহ। প্লিজ এই 20টা ভাগান, তারপরে বাকি সালগুলো তাড়াতাড়ি আসুক। আই উইল বি ভেরি হ্যাপি। ইউ আর সো সুইট আপু, থ্যাংক ইউ। অ্যাপয়েন্টমেন্টের জন্য নাম্বারে কল দিবেন না, অনলি পেজে ইনবক্স করবেন। অনলি নাম্বারে কল দিলে কিচ্ছু আসবে না, বলবে দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। কিন্তু কিছুক্ষণ পর আবার আপনি চেষ্টা করলে কখনো কোনো লাভ হবে না, বিকজ সেটা বন্ধ, সেটা বন্ধই থাকে, বিকজ কেউ নাই, রেসপন্ড করার মতো কেউ নাই, মানে অফিস আওয়ার ডিউটি কেউ করতেছে না এখন। স্টুডেন্ট বাজেটের কালার সাজেস্ট করা আসলে কি আপু, মানে হেয়ার এলিগেন্টে কালার এত এক্সপেন্সিভ, আমি নিজে স্বীকার করি অনেক এক্সপেন্সিভ, বাট কিছু করে নাই, যারা করে আই গেস দে আন্ডারস্ট্যান্ড যে কেন এক্সপেন্সিভ। কালার করতে এত টাইম লাগে, এত মেডিসিন আমরা খরচ করি, ওলাপ্লেক্স অ্যাড করি, তারপরে যাতে ড্যামেজ না হয়, না ফাটে, সেগুলোর জন্য কত রকমের ট্রিটমেন্টস অ্যাড হয়। হেয়ার ওয়াশের সময় 3টা ডিফারেন্ট মেডিসিন দিয়ে ওয়াশ করা হয় যাতে করে চুল না ভাঙে। ইয়াল্লাহ, মাথার উপর ড্রিল করতেছে বললেন। এই জসিমকে ফোন দিয়ে বলো তো এটি বন্ধ করতে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। আমার হেয়ার কালার থেকে অ্যাশ ব্রাউন ছিল মনে হয় শুরুতে, এখন ক্যারামেল ব্লন্ড। চিল্ড ব্লু, ইয়া হেয়ার কালার করবো তোমার কাছে, ডেফিনেটলি ইউ শুড কাম। আই লাভ ইউর পার্সোনালিটি, পিচ্ছি জান আমার একটা। আই লাভ ইউ টু। তোমার কখনো ফিল্ম ইন্ডাস্ট্রি আর মডেলিংয়ের কথা ভাবো নাই? আমি আপনাকে সত্যি কথা বলি, হ্যাঁ, আই নেভার লাইক ওয়ার্কিং ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। বরঞ্চ আমার না ছোটোকালে ভূত চাপ ছিল, এটার জন্য আমি আব্বুর কাছে অনেক বকাও খাইছি, অনেক মায়েরও খাইছি যে আমি ডিরেক্টর হব। হ্যাঁ, আই উইল, এবং সেটা না আমি পরে পসিবল করছি। এটা এখন আবার বলে ফেললে আমার আব্বা আবার ধরে এগুলোর জন্য আমাকে মায়েরও দিবে। I wanted to be a director. I'm very sorry for the noise. আমাদের উপর ফ্লোরে কাজ চলতেছে, so they are just drilling everything. তো I hope তারপর আপনারা শুনতে পাচ্ছেন। তো যেটা হয়েছে, I wanted to be a director. হ্যাঁ, আমি না স্টোরিও লিখতাম যে আমার নাটকের কনসেপ্ট, আমার ফিল্মের কনসেপ্ট হবে এইটা, আমি গোনা কাস্ট সামবডি অ্যান্ড দেন আমি অনেক বড় করে ডিরেক্টর হয়ে যাব। আর আমি মানে সবসময় মিশনই দেখতাম ড্রিমের মধ্যে যে আমি একটা কিছু পড়ে আছি, হ্যাঁ, তারপরে হচ্ছে কি এরকম করে চিন্তা করতেছি কিছু একটা, ওকে দিস ইজ মাই সিন, দিস ইজ মাই প্লট অ্যান্ড এভরিথিং, দিস কাইন্ড অফ ক্রেজি ওয়েমেন আই ওয়াজ। তো তারপরে তো কি আব্বু বকে আমার মাথা